নমস্কার, এনকেটিভি বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে রয়েছে আমি কুন্তল। আচ্ছা, আপনার ঘরে এসে প্রতিবেশীরা খুন করে চলে যাবে, আপনি কি তার সঙ্গে ঠান্ডা মাথায় আলোচনা করবেন? বিষয়টা হাস্যকর না? 1 বছর আগে 22শে এপ্রিল পহেলগাঁওয়ে 26 ভারতীয়কে ঝাঁঝরা করে দিয়েছিল পাকিস্তানের জঙ্গিরা। মনে আছে? স্বামীর দেহের সামনে নিথর হয়ে বসেছিলেন এক মহিলা। সেই দিনগুলো আমরা কেউ ভুলিনি। স্মৃতিতে এখনও দগদগে 2019 সালের 14ই ফেব্রুয়ারির ভালোবাসার দিবসে পাক জঙ্গিদের হামলায় 40 ভারতীয় জওয়ানের প্রাণ গিয়েছিল। সেই পাকিস্তানের সঙ্গেই এবার আলোচনার চেয়ারে বসতে আবেদন আসছে। আচ্ছা, আপনার শত্রু আপনাকে সব সময় ক্ষতি করবে, আপনি কি গান্ধীগিরি করে বেড়াবেন? কারা করছে আলোচনার আবেদন? ভারত আর পাকিস্তানের একাংশ। এটা সম্ভব? সবচেয়ে তাজ্জব বিষয় হলো, সেন্টার ফর পিস অ্যান্ড প্রোগ্রেস নামে এই যে সংগঠনের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, তাতে ভারতের 61 জনের সই আছে। অর্থাৎ ভারত ও পাকিস্তানের 117 জন ব্যক্তির সই করা এই আবেদনপত্রে 61 জন ভারতীয় রয়েছে, আর বাকি 56 জন পাকিস্তানের বিভিন্ন শ্রেণীর মানুষ, যারা পাকিস্তানের জঙ্গিদের মুম্বাই হামলা সহ একের পর এক রক্তক্ষরণ ঘটানো সন্ত্রাসবাদ ভুলে আলোচনা চাইছেন দুই দেশের মধ্যে তাদের কি দাবি সেটা একটু দেখায়। এই বৈরিতা দুই দেশের অর্থাৎ ভারত পাকিস্তানের লক্ষ লক্ষ তরুণ তরুণীকে সুযোগ সুবিধা, সমৃদ্ধি এবং নিরাপদ ভবিষ্যতের অধিকার থেকে বঞ্চিত করছে, এমনটাই ওই আবেদনপত্রে লেখা আছে, যেটায় ভারত পাকিস্তানের সঙ্গে আলোচনা চাওয়া হয়েছে সেই আবেদনপত্রে। এছাড়াও রয়েছে একাধিক আবেদন। তার মধ্যে আরেকটি হচ্ছে দুই রাষ্ট্রের মধ্যে ভিসা সার্ভিস চালু করা। এমন নানা দাবি করা হয়েছে, কিন্তু পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে কোনো শব্দ নেই। ভারত ও পাকিস্তানের তথাকথিত উদ্বিগ্ন নাগরিকদের এই চিঠির মাধ্যমে পাকিস্তানের ডিপ স্টেটের এজেন্ডা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। সন্ত্রাসবাদের প্রধান হোতা আসিম মুনির সম্পর্কেও কোনো উল্লেখ নেই। পহেলগাঁও, পুলওয়ামা, উরি, নাগরোটা বা পাঠানকোট, এই এতগুলো জায়গায় যে পাকিস্তান একের পর এক হামলা করেছে, একের পর এক রক্ত ঝরিয়েছে, এতগুলো জায়গায় পাকিস্তানের জঙ্গিদের হামলার পরেও এইসব বিষয়ে কোনো কথা নেই এই আবেদনপত্রে। তারা অথচ আলোচনা চাইছেন। এটা কি লজ্জাজনক আর কাপুরুষোচিত নয়? পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মানেই তো শত্রুদের ঘরে ডেকে তাকে বলা, এবার গুলি করো কিংবা বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা করো এই ভারত মাটিতে। এছাড়া আর কি বলা যায় বলুন তো এই বিষয়টাকে? ভাবলেও অবাক লাগে। ভারতের মাটি থেকে যারা পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার আহ্বান করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে, তারা কি ধান্দাবাজ নয়? কারা চাইছেন আলোচনা? জম্মু কাশ্মীরে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাহ, উপত্যকার বিচ্ছিন্নতাবাদী নেতা মীর ওয়াইজ উমার ফারুক, মেহবুবা মুফতি, যার পরিচয় পিডিপি প্রধান, যিনি একসময় জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন। এই আলোচনায় আবেদনকারীদের একটা বড় অংশ হচ্ছে মুসলমান। হুমায়ুন কবিরের নামও রয়েছে আবেদনপত্রে। তবে তিনি কি পশ্চিমবঙ্গের নওদার আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির, তা নিয়ে একটু ধোঁয়াশা রয়েছে অবশ্য। প্রশ্ন হলো, এই যে আবেদন আসছে শত্রু রাষ্ট্রের সঙ্গে আলোচনার, তারা কি ভুলে গেছে কতবার জম্মু কাশ্মীর দিয়ে ভারতে ঢুকে হামলা করেছে পাকিস্তানের জঙ্গিরা? আচ্ছা, তর্কের খাতিরে মেনে নিলাম আলোচনা করা যায়, তার আগে একবার শুনুন তো এই বক্তব্যগুলো। जो हमारे पानी पे हाथ डालेगा हम वो हाथ ही काट देंगे। और सिर्फ ऐलान नहीं कर चुके, 2 मरतबा 1-1.5 साल में दिखा चुके हैं कि अगर किसी ने हाथ डाला तो हम हाथ काट देंगे। लेकिन सवाल इंसाफ का भी तो है। हम तो अपने आप को बचा लेंगे। हमारी तो जो अफवाज हैं उन्होंने 2 मरतबा सीसा पिलाई दीवार बनकर खड़े हो गए, और दोनों मरतबा उन्होंने दिखाया कि पानी नहीं, हम तो हवा के ऊपर भी हाथ डालोगे तो तुम्हारा हाथ पकड़ लेंगे। We do not ask for charity, we demand law. Pakistan was not created to accept thirst as our destiny. The Indus is older than both our flags. It has seen empires come and go. They have all passed. The river remains. Pakistan will remain. The Indus is not negotiable. The Sindhu is not for surrender. Marsu, Marsu, Sindhu na. বিলাওয়াল ভুট্টো জারদারি প্রথমজন
পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মাসুদিক মালিক, আর দ্বিতীয়জন ইংরেজিতে যে বড় বড় বুলি দিলেন তিনি হলেন পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি। রাস্তায় অনেক কুকুরকে দেখবেন ঘেউ ঘেউ করে, কিন্তু পিছন ফিরে দূর থেকে আওয়াজ দেয়। লেজ গুটিয়ে পালানোর সময়ও গর্জন দিয়ে বোঝাতে চায় তার দাম কত। এই অবস্থা পাকিস্তানের বিলাওয়াল ভুট্টো সহ মন্ত্রীদের। কেন বলছি? অপারেশন সিঁদুরে জঙ্গিদের ঘরে পাকিস্তানের মাটিতে ভারতের প্রত্যাঘাত নিশ্চয়ই মনে আছে। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সেই কথা নিশ্চয়ই মনে আছে। তারপর সিন্ধুর জল বন্ধ করে দেয় ভারত। এখন সেই পাকিস্তানের কান্নাকাটি অবস্থা। কিন্তু পিপাসায় গলা শুকোলেও পাকিস্তান যে আসলে ভারতকে ছোবল দেওয়ার জন্য সব সময় অপেক্ষায় আছে তা আরও একবার বুঝিয়েছে পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মাসুদিক মালিক। তার হুঁশিয়ারি, সিন্ধুর জল না দিলে হাত কেটে নেবেন। আর সার্জিক্যাল স্ট্রাইকের পর 1 বছর আগের অপারেশন সিঁদুরের ধাক্কায় বুকের ধুকপুকুনি তো বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী। সেই দলের নেতা বিলাওয়ালের এত দম আসে কোথায় থেকে? প্রাক্তন পাক বিদেশ মন্ত্রী তথা পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারির হুঁশিয়ারি, কেউ দেশের অর্থনীতিকে অচল করার পাশাপাশি জলপথ আটকানোর চেষ্টা করলে পরমাণু হামলা চালাতে পারে পাকিস্তান, এমনটা হুঁশিয়ারি দিচ্ছে বিলাওয়াল। আর পাক সেনার হুঁশিয়ারিটাও একবার শুনে নিন। কাদের সম্পর্কে ভাববেন আপনারা, কাদের সঙ্গে আলোচনার পরামর্শ দিচ্ছে এই গুণীজনরা। हिंदुस्तान का मोदी कहता है कि हम तुम्हारा पानी बंद कर देंगे, तुम हमारा पानी बंद कर दोगे, हम तुम्हारा सांस बंद कर देंगे। ফারুক আব্দুল্লাহ, মেহবুবরা বলছেন এদের সঙ্গে আলোচনায় বসতে। আপনারা যখন আলোচনার জন্য আবেদন করছেন তখন পাকিস্তানের মাটিতে 125 বছর প্রাচীন গুরুদ্বার ভেঙে গুঁড়িয়ে দিল কারা? খোঁজ নিয়েছেন? প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই এই প্রাচীন গুরুদ্বারটি বুলডোজার দিয়ে রাতারাতি গুঁড়িয়ে দেয়। এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ হন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের স্থানীয় শিখ সম্প্রদায়ের লোকজন। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়ে ফারুকাবাদে। এই ঘটনায় গর্জে উঠেছে ভারতও। ভারতের বিদেশ সচিব জানিয়েছেন, পাকিস্তানে বসবাসকারী সংখ্যালঘুদের উপর পরিকল্পিত আক্রমণ হচ্ছে। গুরুদ্বার ভেঙে ফেলার ঘটনায় অবিলম্বে তদন্ত শুরু করুক ইসলামাবাদ, চাইছে নয়াদিল্লি। নমুনা আরও আছে। বৃহস্পতিবারই দিল্লি পুলিশের স্পেশাল সেল পাঞ্জাব ও দিল্লি থেকে 4 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পাকিস্তানের আইএসআই হ্যান্ডলার শাহজাদ ভাট্টির নির্দেশে দিল্লিতে হামলার পরিকল্পনা করেছিল এই হ্যান্ডলাররা। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে বিদেশি ফোন নম্বর ব্যবহার করে পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখত এই 4 জন। তারা সীমান্ত পেরিয়ে ড্রোনের মাধ্যমে অস্ত্র এবং মাদকদ্রব্য সংগ্রহ করত। আর আপনারা বলছেন আলোচনা করুন পাকিস্তানের সঙ্গে। যারা আলোচনা চাইছেন তাদের জানিয়ে রাখি, পহেলগাঁও হামলার পর এনআইএর পেশ করা 1597 পাতার চার্জশিটটা আপনারা কি দেখেছেন? সেই চার্জশিটে স্পষ্ট উল্লেখ করা হয়েছে পহেলগাঁওয়ের সেই নারকীয় হত্যাকাণ্ড নিছক কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং এই সুতোয় বাঁধা ছিল খোদ লস্কর-ই তৈবা এবং তাদের সহযোগী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের শীর্ষ স্তর। আর এখানেই 61 ভারতীয় চাইছে ভারত পাকিস্তান আলোচনায় বসুক, যাতে সাপরূপী পাকিস্তানের জঙ্গিরা ছোবল মারতে পারে ভারতকে। এ প্রসঙ্গে বলে রাখি, অপারেশন সিঁদুরের পর গত বছরের মে মাসে গুজরাটের ভুজের এক সভা থেকে নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রতি সাফ বার্তায় বলেছিলেন, সুখ শান্তির জীবনযাপন করুন, রুটি খান, নয়তো আমাদের গুলি তো আছেই। আর পাকিস্তানের সঙ্গে আলোচনার বিষয় গত কয়েক বছরে দিল্লি সাফ জানিয়ে দিয়েছে, সন্ত্রাসের গুলি আর আলোচনা একযোগে হতে পারে না। আর এই ভিডিও শেষ করার আগে আপনাদের একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে ভারতের যে স্থায়ী প্রতিনিধি হরিশ পারবথানেনি বক্তব্যে তুলে ধরেছিলেন, সন্ত্রাসবাদী মানে সন্ত্রাসবাদী, এর বাইরে তাদের আর কোনো পরিচয় নেই। তাদের সমূলে নির্মূল করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, বার্তা জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধির। আর যারা আজকে আলোচনার কথা বলছেন ভারত পাকিস্তানের মধ্যে, তারা একটু ভেবে দেখুন
কাদের সঙ্গে আলোচনার জন্য বলছেন? যারা প্রতি মুহূর্ত ভারতের বুকে দাঁড়িয়ে ভারতের মাটিকে রক্তক্ষরণ করিয়েছে, তাদের সঙ্গে আলোচনা কি কোনোভাবে সম্ভব? আমাদের ভিডিও কেমন লাগছে তা আমাদের কমেন্ট করে জানান। আর পাশাপাশি চোখ রাখুন এনকেটিভি বাংলা ডিজিটালের ফেসবুক, ইউটিউব এবং ওয়েব পোর্টালে।